বিএনপি হয়তোবা এই পর্যায়ে সফল হতে পারে। বাংলাদেশ থেকে নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস হয়তোবা খুব শীঘ্রই চলে যাবে। অতি দ্রুত নির্বাচনের মানে হলো বাংলাদেশে ভারতের আধিপত্য বিএনপির হাত দিয়ে কায়েম করা হবে এবং ডক্টর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে রাষ্ট্রের সংস্কার চাহিদা ছিল, বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্র হয়ে উঠবে, তা হয়তোবা নাও হতে পারে। তার জন্য কাকে দায় দিব? যারা জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশের রাজপথ দখল করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করতে সফল হয়েছিল, যারা জীবনের সবটুকু রাজপথে ঢেলে দিয়েছিল, বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছিল ফেসিবাদের হাত থেকে, তাদেরকে দোষ দিব? তারা কেন জীবন দিয়ে শেখ হাসিনাকে বিদেশ পালাইতে বাধ্য করল? আমরা দোষ দিব না। আমরা এমন এক জাতি যা ৮ মাস আগে ঘটে যাওয়া সময়ের কথা ভুলে যাই। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসের পুরোটা আমরা দেখি নাই, কিন্তু যতটুকু দেখেছি বাংলাদেশের সংস্কারের জন্য ততটুকুই যথেষ্ট মানুষের চাহিদা। বাংলাদেশ আরও এক নতুন ফেসিবাদের হাতে যায় পৌঁছাবে, অতি দ্রুত নির্বাচন দিবে, বিএনপি ক্ষমতায় আসবে এবং ভারত আবার আধিপত্য বিস্তার করবে। বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় শত্রু প্রতিবেশী দেশ যদি থাকে, তা হচ্ছে ভারত। এটা বাংলাদেশের মানুষ বুঝুক কিংবা না বুঝুক, এটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত। কিন্তু ক্ষমতার জন্য বিএনপি এটা কখনোই কম্প্রোমাইজ করবে না। বাংলাদেশের ছোটখাটো সকল রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবে, টেবিলে বসে ভাগ বটরার মধ্য দিয়ে হয়তোবা তারা ক্ষমতায় যাবে এবং ইউনূস বিদায় নেবে। এবং ইউনূসের বিদায় নেওয়ার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তার উপদেষ্টা পরিষদ, যেখানে আওয়ামী লীগের দুর্বৃত্তরা লুকিয়ে আছে, যারা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল একমত থাকা সত্ত্বেও তাদেরকে নিষিদ্ধ করতে পারে নাই। এটা আওয়ামী লীগের সফলতা। তারা গত ১৫ বছরে পদে পদে আওয়ামী লীগিয়ান বসিয়ে গেছে। বাংলাদেশের মঙ্গল কামনা করছি, সকলেই বাংলাদেশের একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ আশা করবেন এবং খেয়াল রাখবেন বাংলাদেশের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।